হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কোন দিন? আজকে টিউসডে। ব্লগটা এইখান থেকে আমি স্টার্ট করছি, এন্ড করব একটা অন্য জায়গাতে। যে প্যাকিং অলরেডি হয়ে গেছে, আজকেই আমাদের ফ্লাইট, আমরা বেরোচ্ছি। তো দেখতে থাকো, আস্তে আস্তে সবই জানতে পারবে। এখানে দেখো আমি টুকায়ের স্যারেলেক্সটা বানিয়ে নিয়েছি। এখন অ্যাটলিস্ট এটা 1 উইক চলে যাবে। এটা আমি এই জাস্ট বানালাম। এই একটা স্টিকি প্লেট, এটা আমার খুব দরকার লাগবে, এটা একটা নিয়ে নিয়েছি। যে এটাতে দেখতে পাচ্ছ, এটা আমার প্লামের হেয়ার মাস্ক, বাট এটাতে হেয়ার মাস্ক নেই, আমি দেখাচ্ছি কি আছে। এটাতে আছে ওটস পাউডার, এটা আমি ফেসে টুকায় বাবা এদিকে এসো। এটাতে আমি ফেসে ইউজ করি, এটা খুবই ভালো হয় এই মাস্কটা। তোমরা চাইলে এভাবে গুঁড়ো করে রাখতে পারো। আমি যেটা টুকায়ের জন্য এটা বানালাম, তখন ভাবলাম সাথে এটা আমি করে নিই, এটা আমার লাগবে এখন। তো এটা আমার এখন অনেক দিন চলে যাবে, এইটুকু লাগে। এটা আমি দইয়ের সাথে মিক্স করে লাগাই, আর ফেসটা না খুব সুন্দর মানে স্ক্রাবিং টাইপের ইউজ হয়, ভালো হয় এটা। তো একসাথে আমি এটাও বানিয়ে নিয়েছি। এইটা একটা প্যাকেট নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের কাছে নতুনই ছিল। আর এটাতে আছে ডেটসটাও নিয়ে নিলাম, এটাও রোলার থেকেই নেওয়া। আর খেলনা, জাস্ট 3টে খেলনা রেখেছি, এটা টুকায়ের জন্য নিয়ে নেব। এবং আমাদের ফ্লাইট আছে বিকেলে 6:30, তো ভেবেছি ওই খাবার খাইয়ে একটুখানি আমি এটাতেও ভরে নেবো। এগুলো সব ধুয়ে রেখেছি, এগুলো নিয়ে যাবো। এটাতেও জল ভরে নেব। আর এটা আমার লাগবে, এটা নিয়ে যাবো, এগুলো তো না। আর এইটাতে একটুখানি ওর খাবারটা মিক্স করে নেব, প্লাস এটাতে একটুখানি কেক নিয়ে নেব, কেক বিস্কিট। সে ভাত করেছি, এখানে ডাল আছে, আর এখানে একটু পটল ভাজা আছে একটুখানি, আর আলুর তরকারি। তো এই আমরা খেয়ে নেব। তো ব্যাগ আমাদের প্যাক হয়ে গেছে, বাট এখন হ্যান্ডব্যাগও নেব। ল্যাপটপের ব্যাগ নেবার আছে, হ্যান্ডব্যাগ নিয়ে আছে। আর ওই যে খাবারগুলো করলাম, খাবারের জন্য আরেকটা সাইডে ব্যাগ লাগবে। আমার আর টুকায় এইসবে চান হয়ে গেছে, কৌস্তভও চান করে পুজো দিয়ে দিয়েছে, তাই না বাবা? এদিকে দেখো, ওই ওই। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা আমার লিস্টে ছিল, বাট আমি অনেকটা কনফিউজ ছিলাম কি হ্যাঁ আমি ওখানে যাব কি যাব না। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম কি একসাথে যাব, টুকায় যেত বার্থডে মুন্নার। বাট বাড়িতে কৌস্তবের বাবা ডাকছিল কি না ঠিক আছে এখানে আয়, অনেকদিন হয়ে গেছে টুকাইকে আমি দেখিনি। তো ওর বার্থডেও আছে আমার, মানে নেক্সট উইকে। তো পুরো কনফিউজ ছিলাম। আমরা ভাবলাম কি না এখন তো কলকাতা যাব না, পুজোর টাইমিংয়ে যাব। আমরা নর্মালি পুজোতে যাই কলকাতা, কেন কি কৌস্তব এখানে থাকতে চাই না পুজোর টাইমে। তো ভাবছিলাম কি না তখনই যাব, এখন ঠিক আছে ঘুরে আসি। কিন্তু বলে না, বাড়ি থেকে ডাক পড়লে আর বাড়ির লোকেরা যদি মন থেকে চায়। এদিকে আমার মা বাবারাও এবার টুকাইয়ের বার্থডে কিন্তু রাঁচিতে হবে, সেকেন্ড বার্থডেতে। আমি ফার্স্টটাতেই ছিলাম, কিন্তু তারপরে আমি ওর বার্থডের আগেই চলে আসি, বিকজ কৌস্তব এখানে ছিল। তো সামা আমাদের মুন্নার যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। মানে বলা যায় না, ডেস্টিনি তোমাকে যেখানে ডাকছে তোমাকে ওখানেই যেতে হবে। তো ফাইনালি হ্যাঁ আমরা কলকাতা যাচ্ছি, ভীষণই এক্সাইটেড। পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে ভালো করে কৌস্তব। দেখো এরা হচ্ছে আমার বাড়ির মেম্বার, তো এদেরকে আমি এখন কিছুদিন খুবই মিস করব। এরা আমাকে আর কৌস্তবকে, আর ইনফ্যাক্ট এখন টুকাইকেও সব প্রবলেম থেকে রক্ষা করেছে। সত্যি মানে আমি গ্রেটফুল টু অল অফ দেম। মানে খুব মানে আমার প্রিয় জিনিস, আমার বাড়ির এরা মেম্বার হচ্ছে আর কি। তো এখন আমি যেহেতু যাচ্ছি, তো আমার মানে একটুখানি মানে ও হয় না, মানে একটা মনে ইয়ে লাগে কি এখন তো কিছুদিন থাকবো না। কৌস্তব নিজের ফোন ভুলে গেছে, আর আমার মনে পড়লো কি আমি তো আইডি গুলো একটা সেপারেট ব্যাগে রাখি। সে ব্যাগটা ভেবেছিলাম কি আবার সময় এটাতে ঢুকিয়ে নেবো, তাড়াহুড়োতে ভুলে গেছি। জাস্ট এইখানে রিসেপশনে দেখো ব্যাগগুলো রেখেছি। আর কি বলেন ওকে বললাম কি ওকে নিয়ে নিতে। अरे मैं इधर आई, आते आते फिर पता चला कि मैं अपना आईडी कार्ड ही भूल गई। अभी ऊपर गए भैया वो लाने के लिए, वो लगेज सब उसमें, हाँ हाँ लगेज सब वहाँ से जस्ट डाल दो बैग में। ও আমাদের অনেকই পুরনো ড্রাইভার। যখন আমরা জিপি নগরে থাকতাম তখন আমাদের যখন ইয়ে ছিল না, কি ওটা বলা যায়, গাড়ি ছিল না, তখন ওই আমাদেরকে হেল্প করতে। বাবা না, একদম না। ये वाला जो बैग है ना फिरोज, इसको सामने ही रखना, ये दोनों को अंदर डाल दो। फाइनली আমরা বেরোলাম, টাটা বাবা, বাই। गाड़ी बहुत अच्छा मेंटेन बाय। ये आ गए।
আমরা এরপর পৌঁছে গেছি। বাবা এদিকে আমার ধার ধরো, দা। তো সুন্দর লাগছে এই জায়গাটা। সিকিউরিটি চেক ইনও হয়ে গেছে, আমরা এখানে বসে আছি। টুকাইয়ের বাবা কোথায় গেছে? টুকাইয়ের বাবা কফি কিনতে গেছে। আমরা একটু ভাবলাম কফি কিনি, আমাদের হাতে এখন হাফ অ্যান আওয়ার আছে, না 6:30-তে ফ্লাইট আছে, বাট বোর্ডিং স্টার্ট হবে ওই 6 o'clock-এ। তো ভাবলাম কি একটুখানি খেয়ে নিই কফি, আর তারপরে টুকাইয়ের ডাইপারটাও আমি চেঞ্জ করিয়ে দেবো ততক্ষণে, তো একই কাজ হয়ে যাবে। বাড়ির থেকে বেরোলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, বাড়িতে বসে বসে একদম ভালো লাগে না। আজকে মানে বেরিয়েছি আর কি ভালো লাগছে। অ্যান্ড টুকাই ইজ অলসো ভেরি এক্সাইটেড, তাই না বাবা? টুকাই ইজ ফিলিং গুড, সে হাই। টুকাইয়ের আজকে এত খুশি, দাদুর বাড়ি যাবে, বলছে কি আমি দাদুর বাড়ি যেয়ে নিয়ে ডাইরেক্ট মাছ ভাত খাবো। হ্যাঁ, আমি এখন আজকে কিচ্ছু ডাল ভাত খাবো না, ওর জন্য আমি নর্মালি আজকে মানে আজকে তো সেরকম আমি কিছু বানাইনি, নর্মালি আমি খাবার বানিয়েছিলাম ভাত ডাল এই আলু ভাতে, ও সেটা খাইনি। ও আজকে ফার্স্ট ডে যে খাবার খায়, নাহলে ও খাবার ঠিক খেয়ে নেয়। বলছে আমার তো আর এইসব খাবার ভালো লাগছে না, আমি যাবো এখন বাইরে, আমি বাড়িতেই খাবো, তাই না? এতক্ষণে কিছু খাইনি, এখন মাফিনস নিয়েছে, তো এখানে স্টারবাকসে এসে ওই কফি আমাদের আসছে, আর ও মাফিনস নিয়েছে, ওইটাও খাবে, তাই না? এখন বলছে দাও 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 দাও। চলে এসছে। এবি না মনে থাকে, স্মাইল করো। ভালো করে স্মাইল করো। গোমরা করে রাখলে কি সব গুড বয় হবে? তো তুমি কলকাতা যে ভালো করে থাকবে, কি কি করবে বলো? কি করবে? কি গুড বয় হয়ে থাকবে, গুড বয়, गुड बाय। ऐसा कुछ भी नहीं है, एकदम कभी भी आता है नीचे, मतलब माथा नीचे करे जाए। এখানে বেশি এয়ারপোর্টে ভিড় আছে, দেখতেই পাচ্ছ এইদিকে। এখন জাস্ট লাগেজের জন্য ওয়েট করছে কৌস্তব। আমি আর টুকা এখানে বসেছি, জানতে পারলাম কৌস্তবের বন্ধু মান্ডিদা পুরো ফ্যামিলিকে নিয়ে এয়ারপোর্টে বাইরেতে ওয়েট করছে আমাদের জন্য। আর তো আমি ভাবলাম কি, আমি তো এখনই জানতে পারলাম, ওদের জন্য জাস্ট একটা ছোটো চকলেট নিয়ে নিয়েছি, দুটো বাচ্চা আছে। এই দেখো এটাকে কিভাবে আটকে রেখেছে, দেখো কারা সবাই এসে টুকাইকে দেওয়ার জন্য। তোরা আন্টি চলে এসে, हेलो, ये लो, ये तुम दोनों के लिए। थैंक यू। हाँ क्या कैसा? अरे वो सरकारी क्वार्टर्स এখানে আমরা সবাই চা খাচ্ছি। हाई करो, हाई करो। হাই করো। এই মনে হয় দেখি তো সকাল, হ্যাঁ পটি করে দিতে, তাও চেঞ্জ করতে হবে। টুকাই दो दादू किसब থেকে রেখেছেন? না ওই যে মৌমিনিতে আমাদের চিকেনটা কম্পিটিশন হয়েছিল, বাচ্চা দুটো দিয়ে। ও টুকাই
আস্তে আস্তে জিম ফিম সব শুরু করতে হবে। কটা বাজে এখন? 12টা বাজতে 15 মিনিট বাজে। এখানেও তো জিম আছে, তুমি এখানেও ইয়ে করে নিতে পারো। আর নিজে ইউজ এন্ড থ্রো। এটা তো আমিও ইউজ করেছি, ইউজ এন্ড থ্রো। এগুলোকে জাস্ট এটা একবার ইউজ করলে তুমি, আমিও অনেক ইউজ করেছি। এখানে কেমন লাগছে গরম বলো? আমার ভালো লাগছে। নিজের জায়গায় এসে কেমন লাগছে? একটু শান্তি লাগছে। আর টুকাইয়ের বাবা কিছু পরেনি, ও তো অ্যাটলিস্ট জিন্সটা পরে আছে, এখানে ডাইপারে পরে আছে, আর ও ভাবছে আমি কোথায় চলে এসেছি। এরপর থেকে কিন্তু টি শার্ট পরে থাকবে, তবে খালি গায়ে থাকবে না। বলছো তো হিউমিডিটি ভালো লাগে তোমার এখানে গরম, তুমি আরো একটুখানি টি শার্ট পরে দরকার, শার্ট পরে তারপর করো। কি হলো বাবা? মধ্যবিত্ত ও বাঙালি তোমার- বাড়ির ছেলে এরকমই থাকে। কি হলো? তোমাকে দাঁড়াও, খাবার দিচ্ছে। এত দেরি হয়ে গেছে আজকে। বড় লোকেরা টি শার্ট পরে থাকে, আমরা মধ্যবিত্ত ঘরের লোক, আমরা কে স্টারবাকসে কফি খায়? স্টারবাকসে কে কফি খাই? এই তো আজকে খাই। হ্যাঁ হ্যাঁ, একটুখানি দাও আলু সিদ্ধ। আমি খাইনি, এটা বউ বায়না করেছে। আমি বায়না করেছি, আমি বলেছি শুধু কফি খাবো, কফি এনে দিয়েছে স্টারবাকস, আর বলছে স্টারবাকসের সামনে এসেই কফিটা তোমার মনে পড়ে কফিটা- গেল। না, তোমার তখন বললে কফি খাবো। না, আমি তার আগে বলেছি, হ্যাঁ কিছুই, হ্যাঁ তারপরে কফি খেয়ে নিলাম। আর সকাল থেকেও কিছু খাইনি, এই এখন 12টার সময় খাচ্ছে। ও বুঝে গেছিলো তো দাদুর বাড়ি যাচ্ছে, ঠিক আছে? এখন খেতে হবে। এখন আলু ভাতে ভাত, মাছ আর আলু দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, তারপর খেয়ে ওকে ঘুম পাড়াবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এই রুমেও চলে এসেছি ওকে ঘুম পাড়াবো। আর ভীষণ টায়ার্ড লাগছে। তো এই ছিল আজকে ব্লগটা। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি উইথ ইউর লাভ ওয়ান্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি আউট অ্যান্ড বাই ফর নাও।